আজ আমরা ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। তো ট্রান্সফরমার বলার আগে এর ডেফিনেশন, ট্রান্সফরমার কি, ঠিক আছে, সেটা জানতে হবে। ট্রান্সফরমার ডেফিনেশন হচ্ছে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power. ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এই ট্রান্সফরমার দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার এবং আরেকটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় না, আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজকে বাড়াবার জন্য। কারণ আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে বাড়িয়ে বাড়িয়ে কত করা হয়, 33 কেভি, 63 কেভি, ঠিক আছে, 150 কেভি, 200 কেভি, 300 কেভি, 400 কেভি, এরকম ভাবে বাড়ানো যায় আর কি। 1000 কেভি অবধিও বাড়ানো যায়। এবারে যেরকম ট্রান্সফরমার হবে, ঠিক আছে, ওই স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েল মানে যেটাতে ইনপুট হচ্ছে। ট্রান্সফরমার কি, এক পাশে ইনপুট হয় আর এক পাশে আউটপুট হয়। তো প্রাইমারি কয়েল সেটাকেই বলা হয় যেটাতে ইনপুট হচ্ছে, আর সেকেন্ডারি কয়েল বলা হয় যেটাতে আউটপুট হচ্ছে। তো স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজে আমাদের, হাই ভোল্টেজ মানে কত, 11 কেভি প্রাইমারি কয়েলে থাকছে, আর হাই ভোল্টেজে বেরিয়ে কত বলে 33 কেভি, মানে বেশি, অনেক বেশি বাড়াচ্ছে হাই ভোল্টেজ। এবারে ওই ভোল্টেজটা আমাদের একটা শহর থেকে অন্য শহরে যাচ্ছে। এবার যদি স্টেপ আপ ট্রান্সফরমার যদি না ব্যবহার করা হয়, যদি তোমার ওই 11 কেভিটাকে যদি আমি একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে 11 কেভিটা আর 11 কেভি থাকবে না, সেটা তখন অনেক কমে যাবে, ঠিক আছে, কমে যাবে। আর সেজন্যই আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য, যাতে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। এখানে কি ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ হবে, খুব কম মাত্রায় হবে, তার জন্য ভোল্টেজটাকে বাড়ানো হয়। তারপর আসছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের যে পাড়ায় আছে না, পাড়াদের যে পাড়ায় বা গ্রামে, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার বেশি ব্যবহার করা হয় ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য। বেশি হয় স্টেপ ডাউন মানে ভোল্টেজে কমানোর জন্য ব্যবহার করা হয়। মানে আমাদের গ্রামে কত আছে 11 কেভি, সেই 11 কেভিটাকে ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে কমিয়ে কত করা হয় 220 ভোল্ট, ঠিক আছে, 240 ভোল্ট, 220 ভোল্ট বা 440 ভোল্ট করা হয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা বলা হচ্ছে হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা বলা হচ্ছে লো ভোল্টেজ সাইড। মানে প্রাইমারি কয়েলে কি হচ্ছে, প্রাইমারি কয়েলে আমার প্রাইমারি কয়েলটাতে আমার কি হচ্ছে, প্রাইমারি কয়েলে আমার প্রাইমারি কয়েলটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলে আমার পাক সংখ্যা বেশি থাকবে, কারণ এই সাইডটা আমার প্রাইমারি কয়েলটা হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে, কারণ ওই সাইডটা আমার লো ভোল্টেজ সাইড, আমি লো ভোল্টেজ নিতে চাইছি, তার জন্য আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করছি। আশা করি বুঝতে পারা গেছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার।